পবিত্র কুরআনুল কারীম নাজিল হওয়ার আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহর কাছে কোনো মূল্যায়ন ছিল না, তার ঈমান ছিল না। ঈমান নাই ওমরের কাছে, কোরআন নাই ওমরের, কোনো আল্লাহর কাছে দাম নাই। কথা বলেন ঠিক কিনা? কুরআনুল কারীম নাজিল হওয়ার আগে হযরত আবু বকরের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না, দুনিয়ার মানুষ তাকে চিনত না। কোরআন নাজিল হওয়ার পর আবু বকর ঈমান এনেছে। কোরআনের সংস্পর্শে আসার কারণে আবু বকরের সম্মান আর ইজ্জত বাড়ায় দিয়েছে, ঠিক না? কোরআন নাজিল হওয়ার আগে হযরত ওমরের কোনো সম্মান ছিল না, উসমানের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না, মুসলমান হিসেবে তাকে কেউ চিনত না। কোরআন নাজিল হওয়ার পর, ঈমান আনার পর, কোরআনের সাথে সম্পর্ক করার পর হযরত উসমানকে আল্লাহ পাক সম্মান দিলেন। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর, উসমান, আলী যে নবীর উম্মত, আপনারা যারা আমার সামনে বসে আছেন আপনারাও কিন্তু সেই নবীর উম্মত। ওরা যেভাবে দিল থেকে মন দিয়ে কোরআনকে গ্রহণ করেছে, আমরাও যদি সেইভাবে কোরআনকে গ্রহণ করতে পারতাম আল্লাহ পাকও কিন্তু আমাদের সম্মান বাড়ায়া দিতেন। কথা বলেন। সম্ভবত ভারতের একটা ঘটনা হবে। একজন যুবক সন্ধ্যাবেলা, যখন সন্ধ্যা হয়ে যায়, রাতের বেলা তার অভ্যাস, প্রত্যেক দিন সন্ধ্যার পরে সে কোরআন তেলাওয়াত করে ফজর পর্যন্ত। কোরআন তেলাওয়াত আর নামাজ। আর আমাদের দেশের যুবকরা সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যার পরে মোবাইল হাতে নিয়ে ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট, ঠিক না? ওই ছেলেটার নিয়ম ছিল প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করত। মাগরিবের পর থেকে, আসার পর থেকে নিয়ে তার কোরআন তেলাওয়াতের একটা অভ্যাস ছিল। হঠাৎ করে একদিন দেখা যায় কোরআন যখন তেলাওয়াত করবে, বাতি জ্বালাতে যাবে, বাতি জ্বালাবে, তখন বাতি ছিল। বাতি কিন্তু আমরাও দেখছি, এখন নাই। এখন ছেলেদেরকে দেখলে বললে বিশ্বাস করবে না, আমরা হার কেন্দ্রে পড়ছি। হঠাৎ করে ঘর থেকে কান্নার আওয়াজ শোনা যায়। তার কান্নার কারণ, ওই দিন বাতি জ্বালানোর জন্য তার বাতির তেল ছিল না, কেরোসিন ছিল না, বাতি জ্বালাতে পারবে না, কোরআন পড়তে পারবে না। কান্না শুরু করে দিয়েছে। কান্নার আওয়াজ ঘর থেকে বাহির পর্যন্ত চলে গেল। রাস্তা দিয়ে যুবক হেঁটে যায়, যে রাস্তা দিয়ে যে যুবক হাঁটে, হঠাৎ করে কান্নার আওয়াজ তাকে থামায়া দিল। রাস্তার এই যুবক প্রত্যেক দিন মদ পান করার জন্য রাতের বেলা বের হতো। বের হওয়ার পর যখন হাঁটতেছিল, হঠাৎ করে কান্নার আওয়াজ, কান্না তাকে থামায়া দিল, মদ পান করতে যাইতে দেয় না। যুবক চিন্তা করে দেখে ঘরের কান্নার আওয়াজ কিসের জন্য, তলব করার জন্য ঘরে গিয়ে দেখে, গিয়া জিজ্ঞাসা করে, যুবক তুমি ঘরের ভিতর কিসের জন্য কান্না করো? ছেলেটা ডাক দিয়ে বলছে, ভাই আমি প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করি, কোরআন পড়ি, আজ কোরআন তেলাওয়াত করব, তেলাওয়াতে বসবো, বাতি জ্বালাতে পারি না, কেরোসিন নাই। যে ছেলেটা মদ পান করতো ডাক দিয়ে বলছে, যুবক দাঁড়াও, আমি তোমার তেলের ব্যবস্থা করে দিচ্ছি। খারাপ ছেলেটা বলছে, জীবনে অনেক পাপ করেছি, অন্যায় করেছি, আর পাপ করব না। যদি জীবনে একটা ভালো কাজ করতে পারি, কোরআন তেলাওয়াতের জন্য তেল কিনে দিতে পারি, আল্লাহ চাইলে আমাকে এই ভালো কাজের জন্য আমাকে মাফ করতে পারেন। যুবক দৌড়ে বাজারে চলে গেল। বাজারে গিয়ে দোকান থেকে তেল ক্রয় করে, যে দোকান থেকে তেল ক্রয় করেছে, দোকানে বলছে, জীবনে ভালো কাজ করি নাই, আজকে একটা ভালো কাজ করতেছি, এই ভালো কাজের উসিলায় আর জীবনে কোনোদিন খারাপ কাজ করব না, আজকে থেকে ভালো হয়ে গেলাম, কোরআন তেলাওয়াতের জন্য তেল কিনে দিচ্ছি। কথাটা দোকানে বলছে। তেল নিয়ে আইসা যুবককে তেলের ব্যবস্থা করে দিল, কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করে দিল।
এই দিক থেকে এলাকার সমস্ত মানুষ জানে ছেলেটা খারাপ, প্রত্যেক দিন মদ পান করে নেশা করে, ছেলেটা ভালো না। কিছুদিন পর ইন্তেকাল করলো। ইন্তেকালের পর এবার এলাকার মানুষ খেপে গেছে গা। এলাকার সমস্ত মানুষ বলছে আমরা তার জানাজা পড়তে পারবো না। এটা এই জন্য যে সারা জীবন মদ পান করছে, নামাজ পড়ে নাই, ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, আমরা তার জানাজা পড়বো না। এলাকার মানুষ তো তার জানাজা পড়লই না, উল্টা সমস্ত মানুষ মিলে যুবকের লাশটাকে ধরে নিয়ে জঙ্গলের ভিতরে তাকে ফেলে দেওয়া হলো, নিক্ষেপ করে দেওয়া হলো। গোসল নাই, জানাজা নাই, জঙ্গলের মধ্যে তাকে ফেলে দেওয়া হলো, দাফন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সম্ভবত ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্নে দেখায় বলছেন, রে ইমাম গাজালি, অমুক জঙ্গলে আমার একজন কোরআন প্রেমিক, আমার একজন বান্দা, আমার ভালোবাসার মহব্বতের বান্দা, ওই জঙ্গলে তার লাশটা পড়ে আছে। ইমাম গাজালি, তুমি যাও, তার জানাজাটা, তার গোসলের ব্যবস্থা করো, কাফনের ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের ঠিকানা অনুযায়ী ওই জায়গায় চলে গিয়ে দেখে সত্যি সত্যি একটা লাশ পড়ে আছে। লাশটাকে ওঠায় আনলেন, আইনা এলাকার মানুষের সামনে তুলে ধরা হলো। এলাকার সমস্ত মানুষ বলছে না, আমরা তার জানাজা পড়তে পারি না, সে ভালো মানুষ না, সে খারাপ মানুষ, তার জানাজা পড়ব না। ইমাম গাজালি নিজে গোসলের ব্যবস্থা করলেন, কাফনের ব্যবস্থা করলেন, জানাজার ব্যবস্থা করলেন। জানাজা দেওয়ার আগে দাঁড়ায় বক্তব্য দিলেন যে আপনারা কি জানেন আজকে যে আমাদের সামনে যে যুবক দাঁড়ায় আছে, এই যুবক তার কোনো ভালো কাজ আছে আপনারা কি বলতে পারেন? উপস্থিত কোন মানুষ কোনো কথা বলে না। পিছন দিক থেকে একজন দাঁড়ায় বলছে, আমি জানি তার একটা ভালো কাজ। যিনি দাঁড়াচ্ছেন তিনি হচ্ছেন দোকানদার। দোকানদার বলছে, আমি যে তার ভালো কাজটা জানি, সে আমার দোকানে গিয়ে বলছে, এই যে আমি তেল ক্রয় করে নিয়ে দিচ্ছি, তেলটা একজন কোরআন তেলাওয়াত করবে, আর আজকের পর থেকে আল্লাহর কসম কোনোদিন আর আমি মদ পান করব না, খারাপ কাজ করব না, এইটা আমি জানি। উপস্থিত যারা ছিল ওখান থেকে সামনে আরেকজন যুবক দাঁড়ায় গেল। যুবক দাঁড়ায় বলছে, আমিও একটা ভালো কাজ জানি। কি তুমি ভালো কাজ জানো? লোকটা বলছে, আমি ভালো কাজটা জানি এইটা, আমি প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করতাম, হঠাৎ করে একদিন আমার তেল নাই, বাতি জ্বালাতে পারি না, কোরআন তেলাওয়াতের ব্যবস্থা নাই, আমি কাঁদতেছিলাম। আর এই যুবক আমার কাছে গিয়া আমার জন্য তেলের ব্যবস্থা করে দিয়েছিল, আর বলছিল, এই যে নাও, আজকের পর থেকে তোমার কোরআন তেলাওয়াতের ব্যবস্থা আমি করে দিলাম, আমি আর কোনোদিন মদ পান